अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअन्जिर अशीरतकल अक़रबीन, सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमहु, औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही मुख़बिरा व आमिरा, इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। मोहब्बतेर साथे दरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান পাক জাতের জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে অনুগ্রহ করে পাঠিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে নিয়েছেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমাকে আপনাকে কিছু সময় দিয়েছেন, তার সাথে সাথে গাইড বুক দিয়ে পাঠিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ পাকের দরবারে যেরূপ শুকরিয়া তার প্যারা রসুল सरकारे दो आलम ताज़ेदार मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा प्रिय नाम जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर आरवा मुक़द्दसे शत कोटी दरूद व सालामे नजराना, सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। তারপরে আল্লাহ পাকের অযাচিতভাবে করুণা এবং রহমতের ধারা বর্ষিত হোক আল্লাহ পাকের সমস্ত নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা, নবী প্রেমিক ভাই ও বাবাজিরা, আমরা আজকে এই গুনহারা মসজিদে একত্রিত হয়েছি কিসের জন্যে? না জুম্মার 2 রাকাত ফরজ নামাজ আদায় করব বলে। কেন না, আমরা হলাম ঈমানওয়ালা, আমরা হলাম মুসলমান। সেই জন্যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি আমাকে করতে হবে। সেই জন্যে, কেননা আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সৃষ্টি করেছেন। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমরা আল্লাহর বান্দা হিসাবে বান্দেগি করার জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি। এবারে আল্লাহর বান্দেগি করতে কিভাবে হবে এটা আমাকে আপনাকে জানতে হবে। সেটা জানার জন্যে আমাকে আপনাকে জানার জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। যখন আমার বয়স ছোট আছে তখন তো যদি মসজিদে মক্তব বা পাড়ায় বা দেশে যদি মক্তব চালু থাকে তো আমাকে সেই মক্তবে যেয়ে শিখতে হবে। তারপরে একটু বয়স হলো, তখন আমার যদি সেরকম সুযোগ এসে যায়
তাহলে আমাকে মাদ্রাসায় যে দ্বীনি ইলমটা শিখতে হবে। কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তিটা কোরআন শিখলো আর অপরকে কোরআন শিক্ষা দিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সে হলো সবথেকে বেশি উত্তম। আজকে আমি আপনি ফকরে মুসলমান, আমার আপনার কাছে দিন নেই। আজকে আমি যে আল্লাহর ইবাদত করব, সেই ইবাদতটা কিভাবে করব সেটা আমার জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমাকে তোরা স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। কিন্তু আল্লাহকে আমি কিভাবে স্মরণ করব সেটা আমাকে আপনাকে আপনার জানা নেই। আজ 60-70 বছর 65 বছর জীবন হয়ে গেছে, আমি মুসলমান বলে দাবি করছি, আমি গোসলের ফরজ জানিনি, আমি উজুর ফরজ জানিনি, শুধু নামে মুসলমান, গোশ খাওয়া মুসলমান হয়ে গেছি। কিন্তু ভাই বাবাজিরা, এতে কিন্তু কামিয়াবি নেই। যদি পয়সাতে থাকতো, তাহলে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বা আসার আগে কাফেরদের প্রচুর টাকা ছিল। আর যদি নেতৃত্বতে যদি কামিয়াবি থাকতো, তাহলে আবু জেহেল কামিয়াবি হয়ে যেত, আবুল হাকাম থেকে আবু জেহেল হতো না, আবু জেহেল হতো না। আবু জেহেলের আগেকার নাম ছিল আবুল হাকাম। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা জাহির হওয়ার পরে, যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার প্রচার শুরু করলেন, যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমাটাকে তিনি অস্বীকার করলেন, কোরআনে কারীমকে যখন অস্বীকার করলেন, তখন তার নামটা হলো আবুল হাকাম থেকে হলো আবু জেহেল। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা, আর আবু জেহেল মানে হলো অজ্ঞতার পিতা। যে একজন শিক্ষিত মানুষ, আমাদের গোরহারা যদি প্রাইমারির হেডমাস্টার, যতদিন হেডমাস্টার ছিল ততদিন শিক্ষিত, আর রিটার্ন করার পরে তাকে আমরা কেউ মূর্খ বলি? কি গো? যতদিন হেডমাস্টার ছিল ততদিন যেমন সম্মান করেছি, যখন বয়স হয়ে গেছে তখন কি তার থেকে কম সম্মান করি? করিনি, তার থেকে বেশি সম্মান করি। কেন? এক তো আমাদের হেডমাস্টার আমাদের পড়িয়েছে, আমার ছেলেদের পড়িয়েছে, শিক্ষা দিয়েছে, সেই কারণে। আর এক হলো বয়স হয়ে গেছে আমাদের মুরব্বি হিসাবে, কিন্তু এটা তার প্রমোশন হলো। আর কোরআনকে অবমাননা করার কারণে, আমার রসুলকে অবমাননার কারণে, আমার আল্লাহকে অবমাননার কারণে আবু জেহেলের কি হলো? ডিমোশন হলো, নিচে নেমে গেল। আবুল হাকাম জ্ঞানীদের পিতা থেকে হলো কি? আবু জেহেল। আজ আবু জেহেল চলে গেছে, কিন্তু আবু জেহেলের বাচ্চারা রয়ে গেছে, কিচ্ছু করার নেই। শুধু নামে আমি রয়ে গেছি মুসলমান। আজ আমাকে উজুর ফরজ জিজ্ঞাসা করলে আমি বলতে পারি এটা কি মুসলমান আমি। আরে এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই উজুর নিয়ত, এই গোসল শিখাতে গিয়ে, এই উজু শিখাতে গিয়ে, এই নামাজ শিখাতে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। সাহাবা আজমাইনদেরকে কুরবানি হতে হয়েছে। ছোট ছোট ঘরে বাচ্চা রয়ে গেছে, বাচ্চা পিছন থেকে আব্বু আব্বু বলছে, আমার সাহাবায়ে কেরামকে এই দিন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। বাড়িতে বলে যাচ্ছে, আমি তোমাকে আখেরি সালাম, শেষ সালাম দিয়ে যাচ্ছি,
আর আমি ফিরে আসবো নি। বাচ্চারা বলছে আব্বু আমাদের কি হবে, বলছে আল্লাহ আছে, বলে চলে গেছে। কেননা যাতে করে আমরা আমাদের কাজ পর্যন্ত দিনটা পৌঁছে যায়। আজকে দিনের কদর আমার কাছ থেকে উঠে গেছে, যেই দিনের কদরটা সাহাবা আজমাইনরা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিতেন, সমস্ত সাহাবীরা থাকতেন। বলছে আমার সাহাবীরা, আজকে ওই জায়গায় তোমাদেরকে দিন প্রচারের জন্য যেতে হবে, বলো তোমরা কে কে তৈরি আছো। সমস্ত সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যেতেন, সমস্ত সাহাবীরা। তবে তাদের কুরবানির বদৌলতে আজকে আমাদের কাছ পর্যন্ত দিন এসে পৌঁছেছে। সেই দিনের হেফাজত আজকে আমাকে করতে হবে। আমি যদি দিনের হেফাজত না করি তাহলে আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দিবে, আযাব পেরেশানিতে ভুগিয়ে রাখবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি আমার বান্দা আমার দিকে চলে চলে আসে, আমার বান্দা আমার দিকে যদি চলে চলে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। তা আল্লাহ দৌড়ে দৌড়ে যায় মানে আল্লাহর রহমত দৌড়ে দৌড়ে যায়। আমার বান্দা এসে আমার কাছে বলবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমার দুনিয়াটায় ভালাই দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ আমার আখিরাতে হাসানা করো, আমার আখিরাতটা ভালো করো। বলছে আমার বান্দা তো বলবে, তার দোয়া শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ তার সমাধান করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। এ আমার আল্লাহ। হযরতে আবু হুরায়রা, এই কথার পরিপ্রেক্ষিতে একটা হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন, আসহাবে সুফফাতে তিনি ছিলেন। তো উনি ইসলাম গ্রহণের পরে যখন একটু দেরি করে বাড়িতে ফিরতেন, ওনার আম্মা যান তখন ইসলাম গ্রহণ কবুল করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। তো উনি দেরিতে বাড়ি যাওয়ার কারণে ওনার সাথে একটু রাগারাগি করলেন, মারধর করলেন। করার পরে উনি ফজরের সময় আসলেন রসুলের দরবারে। এসে রসুলের দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার একটা সালিসি আছে, আমার একটা অভিযোগ আছে, আমার একটা বিচার আছে। নাকি না আমার মা আমাকে খুব মেরেছে, নাকি এই ব্যাপার। তো বললো, বাবা তো তোমার মা মেরেছে, সেটা আমার কোনো হাত নেই। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে বিচার করতে বলছি না, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন, এই বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছেন, ওই ছুট রাসূলুল্লাহ মসজিদে নববীতে হাত তুলেছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করেছেন। তো সাহাবা আজমাইনদের মধ্যে ধাক্কা লেগে যাচ্ছে, ধাক্কা না দিয়ে উনি ছুটে দৌড়ে চলে গেলেন। বাড়িতে যেয়ে দেখলেন ওনার আম্মাজান গোসলখানায় রয়েছেন, বাড়ির বাইরে থেকে আওয়াজ দরজায় ঠুকছে, বলছে কে না, আমি আবু হুরায়রা। তার আম্মাজান বলছে, বাবা একটু দাঁড়িয়ে যাও, আমি গোসলটা করছি, তারপরে তুমি ঢুকো। তো উনি ঢুকলেন, ঢোকার পরে বললেন, আমাকে নিয়ে চলো তোমার রসুলের দরবারে। রসুলের দরবারে নিয়ে আসার পরে ওনাকে ইসলাম গ্রহণ করিয়ে নিলেন। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করছে, এ আবু হুরায়রা, তুমি তো এত ভদ্র মানুষ, তুমি এত নরম মানুষ, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি থাকো, তো তুমি এইভাবে আজকে পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন? বলছে, আমি এটা পরীক্ষা করছিলাম যে আমার রাসূলের দোয়াটা আমার ঘরে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছাই। তো আমি যেয়ে দেখলাম আমার রাসূলের দোয়াটা আগে আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর কাছে তো আমাকে আসতে হবে, কি গো, আল্লাহর কাছে তো আমাকে আসতে হবে, তবে তো আমি চাইতে পারবো। আল্লাহ বলছে, অনুনাজ্জিলু কুরআন মা হুয়া শিফা,
রাহমাতাল লিল মুমিনিন, যে আমি কোরআনটা নাজিল করেছি মুমিনদের শেফার জন্যে। তাহলে আমার যদি রোগ হয়, আমি যদি কাউকে জুলুম করে দিই, আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে যে তোরা আমাকে ডাকবি, আমি তোদের ডাকে সাড়া দেব। আজকে আমরা ডাকতে জানিনি, আর ডাকার জন্য যে জায়গায় আমাকে আসতে হবে মসজিদ, সে জায়গায় আমি আসিনি। এটা কার ঘর গো? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে আসলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমার শ্বশুর ঘরে আমি যদি যাই, কোনো শ্বশুর ঘরে জামাই যদি যায়, শ্বশুর অখুশি হয়, শাশুড়ি অখুশি হয়, একবারে পুরো মুরগি ভেজে একদম মানে দুনিয়ার যা ভালো ভালো খাবার জামাইকে খাওয়ায়। সবার ক্ষেত্রে হয়েছে, পুরাদের এখন মন খারাপ করার কিছু নেই। ওরাও তো এক সময় খেয়েছে, বিরক্ত হয়, বিরক্ত হয়নি, কিন্তু সেরকম জামাই হতে হয়। বিরক্ত তাহলে হবে নি, ভালোবাসবে। তারপরে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর যদি কিছুদিন দেখা না হয়, যদি 1 মাস না দেখা হয়, তারপরে যদি দেখা হয় কীরকম হয়? মানে মনে হয় যে কলিজা ছিঁড়ে ঢুকিয়ে নেব। সেরকম প্রকৃত বন্ধু মনে হয় যে যদি চেন সিস্টেম থাকতো, তাকে ভিতরে ঢুকিয়ে চেন লাগিয়ে দিই। তাহলে আমার আল্লাহ বলছে, আমার বান্দা বলছি, সব থেকে আল্লাহ যদি কাউকে বেশি ভালোবাসে, তার বান্দাদেরকে ভালোবাসে। সব থেকে যদি বেশি কাউকে ভালোবাসে, তো তার বান্দাদেরকে ভালোবাসে। কেননা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, তোমাকে আমি আমার বান্দাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। তোমাকে আমি দারোগা করে পাঠাইনি। আমার রসুল যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, আমার রসুলের মন খারাপ। বললেন, এ রসুল, তোমার মন খারাপ করার কিছু নেই, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি যে তুমি তাদেরকে মেরে ধরে নিয়ে আসবে। তোমাকে তো রাহমাতুল আলামিন করে পাঠিয়েছি, তুমি তাদেরকে ভালো ভালো কথা বলে, হিকমতের সাথে কথা বলে তুমি তো আমার ঘরে নিয়ে আসবে, তুমি তো ইসলামের দিয়ে রাখবে। তোমাকে দারোগা করে পাঠাইনি, কারণ বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। তা আজকে আমরা সেই ভালোবাসার জায়গাটাকে গ্রহণ করতে পারছি না। আমরা যে যে জায়গায় আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আমাদের প্রেম, ভালোবাসা, মহব্বত তৈরি হবে, আজকে আমরা সেই জায়গা থেকে দূরে আছি। আমাদের বাচ্চাদেরকে দূরে রেখেছি, আমাদের মাস্তুরাত মহিলাদেরকে আমরা দূরে রেখেছি। কিন্তু এরই জন্যে আজকে আমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মেল নেই, ছেলে বাপের মধ্যে মেল নেই, মেয়ে মায়ের মধ্যে মেল নেই, আজকে পাড়া পাড়ায় মেল নেই, প্রতিবেশীতে মেল নেই, জায়ে জায়ে মেল নেই, ভাইয়ে ভাইয়ে মেল নেই, চাচা ভাই বই মেল নেই। এই শুধুমাত্র দিন না থাকার কারণে, এই দিন না থাকার কারণে। আমার বাচ্চাটাকে যদি আমি মক্তবে পড়তে পাঠাই, আমার বাচ্চা যদি মক্তব থেকে দিন শিক্ষা করে যায়, এখানে ইমাম সাহেব শিখিয়ে দিল, বাবা তুমি ঘরে যেয়ে বলবে আসসালামু আলাইকুম, তোমার মা বাপ চাচা চাচি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যার সাথে দেখা হবে, তুমি যেয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি এ কথা বলবে। বাবা বলুন, এখন একটা ছোট্ট বাচ্চা সে যে যদি পাড়ার কাউকে সালাম দেয়, কোনো একজন মুরব্বীকে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছো, তখন সে কি করবে? চাচা এক চড় মারবে? কি করবে? তাকে কোলে নিয়ে চুমু খাবা, আহ কি সুন্দর ছেলে, কত কত সুন্দর কথা বলল। তখন কী বলবে? বুক ভরে দোয়া, আল্লাহ তোর হায়াতে যত মুরব্বীরা একটা দোয়া বলে, বা আমার তো শোনা বলে, যত নদীর বালি তত তোর হায়াত হোক, যত গাঙের বালি তত তোর হায়াত হোক। তা সেই যে দোয়াটা দিল, এই দোয়াটা তার অন্তর থেকে দিল, শুধুমাত্র কিসের কারণে? তাকে যে বললো চাচা আসসালামু আলাইকুম, তাহলে সেই ব্যক্তির সাথে ওই যে বাচ্চাটা ওই থেকে সালাম শিখলো, যখন একটু বড় হলো, মক্তবে আসা যখন শুরু করলো, যাওয়া আসা শুরু করলো, নামাজ ধরলো, নামাজ পড়ে বেরিয়ে এক লোকের সাথে কারোর সাথে দেখা হলো, তখনও বলবে আসসালামু আলাইকুম। তখন ওই চাচাকে আর কোনোদিন সালা বলবে না। তার যখন অভ্যাস হবে এই সালাম দেওয়ার, মসজিদে যাওয়া আসা, তখন যে চাচাকে বলবে সালা, বাপকে বলবে সালা, তুই বেরিয়ে যা ঘর থেকে, কখনো সে বলতে পারবে না। আমি যখন আমার বাচ্চা মেয়েটাকে যখন মক্তবে পাঠাবো,
বাচ্চা আমার মেয়েটাকে যখন মক্তবে পাঠাবো, ইমাম সাহেব বলবে, দেখো মা, তুমি এখন ছোট, তোমার মায়ের খিদমত করতে হবে, তোমার বাপকে ভালোবাসতে হবে, তোমার মাকে ভালোবাসতে হবে, ঘর সংসার ঠিকঠাক করতে হবে। যখন আস্তে আস্তে বড়ো হবে, সে যখন ইসলামিক কালচারে আসবে, তখন তাকে বলা হবে, তোমার শ্বশুর শাশুড়ি যেখানে যাবে তুমি, সেখানে যে তোমার এই মা যেমন তোমার কাছে তোমার স্বামীর মা তেমন, যেমন তোমার বাপ যেমন তোমার স্বামীর বাপ তেমন, সেখানে যে তুমি একটু ভালো ব্যবহার করো। তোমার বোন এখানে যেমন, তোমার সেখানে ননদ তেমন, তোমার সেখানে ভাসুর দেওর যেমন, এখানে যেমন তোমার ভাই দাদা তেমন। যখন ইমাম সাহেব এগুলো বলবে, যেখানে বলা যদি শিখে যায়, সে যে সেখানে যে যায় ঝগড়া করবে? কখনো করবে না। আর আমার ঘরে যে বৌমা আসবে, সে যদি শিখে আসে, তাহলে আমার ঘরেও ঝগড়া হবে না। বলছি, যদি 10 টাকাও রোজগার করেন, শান্তিতে থাকবেন। তাই জন্যে বলছি, ভাই ও বাবাজিরা, হাত জোর করে বলি, যাদের বয়স হয়ে গেছে, তাই ওলামা হযরত গণ যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, যে তোমাদের বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসা মক্তবে গেলে একটু হাসাহাসি শুরু হয়ে যাবে। তো এখন যে দাওয়াতের সিস্টেমের যে কাজ লেগে আছে, এই দাওয়াতের সিস্টেমের কাজের সাথে আমরা প্রত্যেকেই জুড়বো ইনশাআল্লাহ। আর আমাদের ঘরের বাচ্চাদেরকে আমরা মক্তবে পাঠাবো, বাচ্চা মেয়েদেরকে মক্তবে পাঠাবো। বড় মেয়েদের জন্য একটা আমরা আলাদা ব্যবস্থা করব। যে কটা আমরা এই বস্তিতে যে কজন আছি, সবাই মিলে আমরা সেই মক্তবটা, 2টো মক্তব করব, একটা বাচ্চাদের আর একটা বড় মেয়েদের জন্য আলাদা। আর যারা আমরা বালেগ আছি, তারা আমরা মসজিদে এসে এই দাওয়াতের সাথে লাগবো। বাচ্চা যখন একটু বড় হবে, যদি হাফেজ মৌলানা করার ইচ্ছা থাকে, তখন আমরা মাদ্রাসায় পাঠাবো। বলছি, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে ইলম শিক্ষা করা ফরজ, ততটা ফরজ যে যতটাই সে পাক না পাক, হালাল হারাম এইগুলো সে জানতে পারে, যাতে করে এতটা পর্যন্ত ইলম শিক্ষা করা ফরজ। তার জন্য আমরা প্রত্যেকেই লেগে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। আর তার সাথে সাথে আমরা যারা আছি এখানে, প্রত্যেকেই আমরা একটা তালিম বই কিনি, ফাজাইলে আমল কিনে বাড়িতে একটা টাইম বসে পড়তে বলি, শুনি, মেয়েদেরকে শোনাই। আমরা জুম্মাতে যে বক্তব্য ইমাম সাহেব দেই বা জলসাতে যেগুলো শুনি, সেগুলো আমরা ঘরে যেয়ে বলি। ইমাম সাহেবদের সাথে একটু সম্পর্ক রাখি, কেননা তারা হচ্ছে পাওয়ার হাউস। ইমাম সাহেবরা হচ্ছে পাওয়ার হাউস। যদি পাওয়ার হাউসের সাথে তার কানেকশান কেটে যায় না, তো বলছে সব বাতি নিভে যাবে। তাই ইমাম সাহেবের সাথে যদি সম্পর্ক যদি কেটে যায়, আমি যতই ইবাদত করি না, সব শেষ। তাই ইমাম সাহেবের সাথে আমি সম্পর্ক রাখি। ইমাম সাহেবের ভালো মন্দ খোঁজ নিই, ইমাম সাহেবের বাড়ির খোঁজ নিই, ইমাম সাহেবের হালত খোঁজ নিই, ইমাম সাহেবের চাষবাসের খোঁজ নিই, ইমাম সাহেবের পোশাক আশাকের খোঁজ নিই, যে ইমাম সাহেব তোমার অবস্থা কেমন, তুমি এখন কেমন চলছো, তোমার শরীর এখন ঠিক আছে তো, তোমার কোনো ওষুধ লাগছে নাকি, তোমার এখন কোনো পানি লাগছে নাকি, এগুলো জিজ্ঞাসা করি ভাই বাবাজিরা। এতে করে কী হবে? সম্পর্ক, মহব্বত তৈরি হবে। আর এখানে বলছে, যার সাথে এই দুনিয়াতে মহব্বত থাকবে, আল্লাহ পাক হাসরে তার সাথে তার হাসর নাসর করবে। তাই ইমাম সাহেবের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, তাহলে ইমাম সাহেবের সাথে আমার হাসরটা হবে। আর ইমাম সাহেবের সাথে হাসর হলে কোথায় হবে সেটা আপনারা জানেন, আমার আর বলার অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।